প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই যে দেখেন আমার দ্বিতীয় দিনকার এই যে বেগুনের চারা যে জায়গায় আমি ফেলাম, ওই জায়গাটা আমি দ্বিতীয় দিনকার কাজ আমি শুরু করছি। এইটা পরিষ্কার টরিষ্কার করার পরে মনে করেন এটার ভিতরে কুবাল লাগবো। এটা পরে মনে করেন এটারে সাইড ড্রেন বানায় এটা পানি যেভাবে বাহির করা যায় এভাবে করা লাগবো। এটার উপর যদি পানি না পড়ে, ভাই কাম তো সবই কষ্ট, কামের উপরে কোনো কষ্ট কোনো জিনিস নেই। তাই আপনারা যদি মনে করেন কাম না করে যদি সফলতা পাবেন চান, তাহলে ওইটা কিন্তু পাবেন না। কাম রে পরিশ্রম নিয়েই করুন না, কাম অনেক পরিশ্রমের কাম। এই দেখেন, এই যে আমি কুবান শুরু করছি। মনে করেন মানুষ এই দুনিয়ায় যারা চলাফেরা করে, যারা দেখেন কত লোক আছে কিন্তু আজাইরে করে, মানে কাজ নাই। বলতে পারেন এরা চলে কেমনে, ভাই এরা ওই অমনেই চলে, ওর কাছ থেকে নিয়ে টিয়ে চলে। আর আপনি যদি নিজে কাজ করেন, দেখবেন আপনি কষ্ট করতেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতে আপনার কারো কাছ থেকে নেওয়া লাগবে না, টাকাতে চলা লাগবে না নিয়ে। তাই ভাই, কাম কষ্টের হইলেও নিজে কাজ করার চেষ্টা করবেন। কাজ করলে কাজের ফল আল্লাহ দেব, আর কেউ দুনিয়ায় দেব না। আপনি কাজ করবেন। এই যে আমি এই জায়গাটা যে বানাইলাম, এটা কী কারণে আমি এই জায়গাটাতে আমি টাকা ইনকাম করব। এই জায়গাতে আমি প্রাথমিক অবস্থায় যে কাজগুলো করতেছি, এই যে আমার সার দেওয়া লাগতেছে, এই যে মাটিটারে কত সুন্দর করতেছি, এই সার দেওয়ার ফোড়াডাম দেওয়ার পরে এটারে 2টা কোপ দেওয়া লাগবো। আবার এই সার সুর মাটির নিচে থইয়া এটা ডাইকে থোয়া লাগবো। আবার 4-5 দিন পরে আবার কোবাই টোবাই আবার সুন্দর করে মাটিরে জোর জোরে বানাইয়া এরপরে কিন্তু আমি এইটার ভিতরে দানা খেলাম। তো দেখেন, আমি যদি এই বেগুন গাছগুলো অন্য জায়গায় কিনে আনতাম, এই বেগুনের চারাগুলো অন্য জায়গা থেকে কিনে আনতাম, তাইলে কিন্তু আমার এই যে এই খেতে কিন্তু এত কষ্ট করে লাগতো না। কিন্তু ওই যে মনে করেন এর অন্য জনের জিনিস তো আপনি ভালো পাবেন না। আপনার হলো বেচার লেগে আপনার কাছে বেচবো, দেখা যাইতেছে আপনার লাইনে যদি মনে করেন 100 গাছ লাগান, দেখা যায় 30টা গাছ মাঝখানতে নাই। এরকম আপনার খেতে যদি 30টা লাইন থাকে, ও মনে করেন দেখেন কতগুলো গাছ নাই। তাই বন্ধুরা, নিজে পরিশ্রম করে জিনিস খাওয়া কতটা মজা, নিজে লাগায়া নিজে সব কিছু রেডিমেডি করে ওই জিনিসগুলোর আল্লাহর রহমতে ওইগুলো অনেকই ভালো হয়, অনেক সুন্দর হয়। এই যে জায়গাটা বানাইছে, এই দেন 2 সাইড দিয়ে যে ড্রেনগুলো কাটছি, হ্যাঁ, এই যে সার সুর দিছে, এখন এটার ভিতরে কুবাম। মানে কাম একটার পর একটা আছেই। ভাবছি 1 বিঘা জায়গা বেগুন বেগুন লাগামো। তাই ওই চারাটা অন্যজনের কাছে না এনে নিজেই এটারে ফেলাই, নিজে এটারে লাগাইয়া, এই যে নিজে এটারে বেগুনের চারা ফেলাইয়া পরে খেতে নিজেই লাগাম। তো দেখেন, এই যে নিজে খালি লাগাবার চিন্তা ভাবনা করছি, অন্যের চারা দেন না লাগাম না দেখে এই কতটা কষ্ট করে লাগতেছে। মানে আপনি এটার সফলতা দেখবেন হলো পরে। এই যে এটা ছোটোবেলাতে যে কাজগুলো করতেছি, এটা যদি 1টা টাকা খরচ করি, ওই টাকাটাই খাতায় লেখা আছে, আপনাদেরকে দেখাবো, আপনাদের সবাইরে আমি জানাবো এই যে এই ক্ষেত 1 বিঘা জায়গায় বেগুন আমি লাগানোর পরে কয় টাকার বেগুন বেচলাম আর কয়টা টাকা আমার খরচ হলো। এই যে সার দিলাম, হ্যাঁ, এটা এই যে মনে করেন 2 বার এখানে কোপ দিল। এই যে জায়গাটা পরিষ্কার করছি, ওই যে চায়ের মধ্যে যে ড্রেনটা আমি কাটছি, ওই ড্রেনের লেগে মনে করেন এনদে হলো পানি বাই করার লেগে আবার একটা লাইন বানানো হইতেছে, যেন ওই ড্রেনের পানি জানি উপরে ওই যে যায় মাটি ফেলাইছে ওই যায় যেন না যায়, এখান থেকে জানি মাইটেলের ভিতরে পুকুরের ভিতরে বাইরে যায়। তো প্রিয় দর্শক, কোনো খাড়াখাড়ি নাই, কিন্তু মানে কাজের মতো কাজ চলতেছে। এই হলো অবস্থা কৃষি কাজের একটা। এই যে 2 সাইডে ড্রেনগুলো আছে, এই ড্রেনের পানি এই যে এই জায়গাটা বাইরে যাবে। তো মনে করেন এই যে জায়গাটা বানাইছে, জায়গাটা বানাইতে কতটা পরিশ্রম হয়েছে, যে আমি যেন বানাইছি আমি সেটা বুঝতেছি। এতটা মেহানত, এতটা পরিশ্রম, এখান থেকে মনে করেন আমি যদি মজাটা পাইলে কিন্তু আমি পাম। ঠিক আছে, আপনি 1 বিঘা জায়গা বেগুন লাগাবার গেলেও, চারা কিনবার গেলেও 3000 টাকা লাগবে। এই যে কাগজটা, এই কাগজটাতে এখন সার সুর দিছি, কুবাই টুবাই, এই কাগজটাতে এখন ডাইকে দেওয়া হইতেছে।
তো মনে করেন এটা 5-6 দিন পরে 4-5 দিন পরে এটারে আবার 2-3টা কোপ দেয়, মনে করেন মাটির ঝোর ঝুরে বানায়, হ্যাঁ বেগুনের বীজে একদিন ভিজে রেখে পরের দিন মনে করেন এটার ভিতরে ফেলায় মাটিতে ডাইকে ডুইকে রাখে এটা রাখা হইব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানকার কাজ, এটার কাজে শাসর দিয়ে রাখলাম, এইখানেই শেষ। আপনার পরবর্তীর কাজগুলা আমার এই যে ভিডিও 3 নম্বর ভিডিওতে পাবেন, একই ভিডিও, হ্যাঁ নাম্বার দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এইভাবে এই বেগুন ক্ষেতের ভিডিওগুলো আসবো। তো আপনারা দেখবেন, মানে পরিশ্রম জিনিসটা নাকি কষ্টদায়ক কিন্তু আবার ভালোও লাগে। এই যে আমি মাপতেছি, আমার কাগজে একটু শর্ট পড়ছে ওই সাইডে, আমি কাগজ আবার আনার লাগবো। তো সুপ্রিয় দর্শক, যারা যেখানেই থাকেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজে পরিশ্রম করার চেষ্টা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।